2024 সালের শুরু থেকে এখন পর্যন্ত 11টি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই 11 ম্যাচে বাংলাদেশ গোল করেছে 6টি, খেয়েছে 17টি। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া যেন এই পরিসংখ্যানটা দেখেই আজ সংবাদ সম্মেলনে এসেছেন। আগামী 9 অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য আজ থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে হ্যাভিয়ে ক্যাবেরার দল। আজ ক্যাম্পে যোগ দেওয়ার পর টিম হোটেলের সামনে সাংবাদিকদের সঙ্গে দলের মূল সমস্যা নিয়ে জামাল বলেন, যারা ফুটবল ফলো করেন তারা সবাই জানেন বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে পোস্টের সামনে গোল করতে না পারা এবং শেষ মিনিটে গোল খাওয়া। এশিয়া কাপ বাছাই এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে জামালদের অবস্থান 3-এ, সমান ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 2-এ হংকং। পয়েন্ট ও গোল করার সমান হলেও 1 গোল বেশি করায় শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশ সমান 1 পয়েন্ট নিয়ে 2 ম্যাচ শেষে গোল শূন্য থাকা তালিকায় একেবারে নিচে ভারত। পয়েন্ট টেবিলে এই অবস্থায় হংকং ম্যাচটি বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। ম্যাচটিতে হারলে বাছাই পর্ব উতরানো কঠিন হয়ে যাবে। জামালও বিষয়টি মনে করিয়ে দিয়েছেন, আমাদের জন্য পরের ম্যাচটি ডু অর ডাই। আমরা যদি এই ম্যাচ হারি তাহলে কোয়ালিফাই করা কঠিন হবে। হংকং ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হংকং ম্যাচের জন্য রোববার 28 জনের প্রাথমিক দল ঘোষণা করলেও আজ ক্যাম্পের শুরুর দিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার জাহিদ হাসানকে ডেকেছেন কোচ কাবেরা। তাতে স্কোয়াড হলো 29 জনের। যদিও জাতীয় দলে ডাক পাওয়া মোহামেডানের 6 ফুটবলার আজ ক্যাম্পে যোগ দেননি। তাদের ছাড়া অবশিষ্ট 23 জনের ক্যাম্পে যোগ দিয়েছেন 20 ফুটবলার। ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামের তার ক্লাব ওলিয়া কোচের অনুমতি নিয়ে আগামীকাল ঢাকায় আসার কথা রয়েছে। তবে হামজা চৌধুরী, সমিত সমকে এখনই পাচ্ছে না কাবেরার। জানা গেছে 4 অক্টোবর সোয়ানসিটির সঙ্গে ম্যাচ খেলে 6 অক্টোবর ঢাকায় পা রাখার কথা রয়েছে লেস্টার সিটি তারকা হামজার। এর একদিন পর 7 অক্টোবর আসতে পারেন কানাডায় প্রিমিয়ার লিগের দল ক্যাভলি এফসিতে খেলা সমিত সাম।